বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারে পাশের স্থান, দিও তুমি শীতল রসের নিচে সম্মান। তুমি দিও হাউজে কাউসারে পাশের স্থান, দিও তুমি শীতল রসের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মারহাবা। অত্যন্ত সুমধুর গভীর কণ্ঠে আমরা গান শুনলাম হামদ কারি মাসুদ আহমদ সাহেবের কাছ থেকে। সম্মানিত সুধী, এখন আমাদের সংস্থার পক্ষ থেকে বেশ পরিয়ে বরণ করে সম্মানিত অতিথিদেরকে বরণ করে নিবে সংস্থার সদস্যবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করছি অতিথিবৃন্দকে বেশ পরিয়ে দেওয়ার জন্য। দিলাও একটা আমাদের তিল তিল করে গড়ে ওঠা সংস্থায় নূরে মদিনা একদিন তার আপর গন্তব্যে লক্ষ্যে পৌঁছবে, এটাই আমরা বিশ্বাস করি। সম্মানিত অতিথি, আমাদের সামনে এখন স্বাগতিক ও শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা সলিমউদ্দিন লাকেশ্বরী, সদস্য অত্র সংস্থার। ওনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. অধ্যক্ষার আজকের এই শুভ অভিষেক উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মাস্টার ফরিদ আহমদ সাহেব, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি কিছুক্ষণ পর আমাদের এখানে উপস্থিত হবেন। সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ইসলামী স্টাডিজ বিভাগ, লিডিং ইউনিভার্সিটি সিলেট। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ লাকেশ্বর আলিম মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মুস্তাফুর রহমান মুস্তাক সাহেব, অধ্যক্ষ পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের এলাকার গর্ব, অত্র এলাকার কৃতি সন্তান, আরব আমিরাত প্রবাসী আলহাজ শফিকুল হক সাহেব। উপস্থিত আছেন আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মনিরুদ্দিন তালুকদার সাহেব। উপস্থিত আছেন জনাব নওয়াব আলী সাহেব সহ আমার সামনে আছেন সুধীরবৃন্দ। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সবার জন্য অত্যন্ত আনন্দের একদিন। দীর্ঘসূত্রী এবং আজ আমরা নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ এর অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের আয়োজনের মূল এবং উদ্দেশ্য শিক্ষা প্রকল্প, দরিদ্র শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্য প্রকল্প, দরিদ্রদের জন্য মেডিকেল ক্যাম্প ও প্রাথমিক স্বাস্থ্য সেবা, ঈদ উপহার বিতরণ, পানি প্রকল্প, রমজানের খাদ্য ব্যাগ ইত্যাদিবিদ আরো অনেক কিছু আছে। প্রিয় সুধী, আপনারা অত্যন্ত আনন্দিত হবেন জেনে ওই কাজগুলা আমরা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে আমাদের মেহনত এবং পরিশ্রমের মাধ্যমে দেশ এবং প্রবাসে যারা অবস্থান করছেন প্রত্যেকের সহযোগিতায় আমরা কিছুটা হলেও মানুষের দূরগোড়ায় এই সেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এইভাবে মানব সেবায় সহযোগিতায় আমরা একে অন্যের প্রতি হাত বাড়াবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়ার আবদার রইল। প্রিয় সুধী, আজকের এই অনুষ্ঠানের সাফল্য মণ্ডিত করে তুলতে আপনাদের উপস্থিতি আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। আমি আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ধৈর্য ধরে আপনারা আমার কথা শ্রবণ করার জন্য, ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। আশা করি আজকের এই অনুষ্ঠানটা আপনারা সুন্দর এবং দারুণভাবে উপভোগ করবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আমি আবারও আমার সংস্থার পক্ষ থেকে আজকের অতিথি মহোদয় যারা উপস্থিত হয়েছেন সবাইকে হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ক্ষান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ হযরত মাওলানা সলিমুদ্দিন লাখাশ্বরীকে। আমরা ওনার কাছ থেকে স্বাগতিক ও কিছু মূল্যবান বক্তব্য শুনলাম। সম্মানিত সুধী, আমাদের অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি উনি রাধানগর পার হয়েছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে সব পৌঁছে যাবে। আজকে বৃষ্টিজনিত কারণে হয়তো আমাদের অনুষ্ঠানটা এলোমেলো হয়ে গেছে, কি করব আমরা বুঝতে পারছি না। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত অতিথিদের কাছে আজকে অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে আসার পরও আমাদের কারণে উনাদের অনেক কষ্ট হয়েছে। আমাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসবেন নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সেক্রেটারি তারেক আহমদ চন্দন। উনাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদের কার্যকর কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র সংস্থার সম্মানিত সভাপতি জনাব মাস্টার ফরিদ মিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, লোডিং ইউনিভার্সিটি সিলেট। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মাওলানা আজিজুর রহমান, সুপার লাকেশ্বর আলিম মাদ্রাসা। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক সাহেব, ফালপুর উচ্চ বিদ্যালয় কলেজ অধ্যাপক। বিশেষ অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্র এরিয়ার সমাজ ব্যক্তিত্ব জনাব আলহাজ শফিকুল হক, দুবাই প্রবাসী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র এরিয়ার মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা। সর্বপ্রথমে আমার সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম। নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ একটি সামাজিক সংগঠন। এই সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে যায়, আর বিশেষভাবে এই সংগঠনটির মূল অর্থ প্রদান করেন আমাদের প্রবাসী ভাইয়েরা। আমাদের প্রবাসী অর্থায়নে এই সংগঠনটি পরিচালিত হয়। অত্র এরিয়ার অনেক ভাইয়েরা আমাদের সাথে যুক্ত আছেন, বিশেষ করে যাহারা আমাদের এই সংস্থার সাথে এখনো যুক্ত হন নাই, বিশেষভাবে আহ্বান থাকবে তাদের কাছে যাতে আমাদের এই সংগঠনে যুক্ত হয়ে আমাদের সংগঠনটির কাজ বেগবান করার জন্য সামনে যাতে আমরা আরো অনেক প্রকল্প হাতে নিতে পারি এবং মানব কল্যাণে কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য মোবারকবাদ সংস্থার সাধারণ সম্পাদককে। সম্মানিত সুধী, আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন অত্র সংস্থার কোষাধ্যক্ষ আসাদুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নূরে মদিনা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, অত্র সংস্থার সভাপতি জনাব মাস্টার ফরিদুদ্দিন সাহেব, বিশেষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক জনাব জিয়াউর রহমান সাহেব, লিডিং ইউনিভার্সিটি সিলেট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার শিক্ষাবিদ এবং লাকেশ্বর দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আজিজুর রহমান হুজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফালপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব মুস্তাকুর রহমান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে বিশিষ্ট দানবীর জনাব আলহাজ শফিকুর রহমান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এলপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বনামধন্য শিক্ষক
জনাব হাবিবুর রহমান সাহেব আমার উস্তাদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মনিরুদ্দিন তালুকদার সাহেব, জনাব নবালি মেম্বার সাহেব এবং জনাব হাফিজ গিয়াসউদ্দিন সাহেব। উপস্থিত সবাইকে আমি আমাদের ধন্যবাদ দেই এবং আমাদের নূরে মদিনার সংস্থার সদস্যবৃন্দ আপনারা এবং যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন আমাদের এই সংস্থা, এই নূরে মদিনার সংস্থা, এটা নতুন সংস্থা। এর আগেও আমরা এই নূরে মদিনা হ্যান্ডসের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক ভাবে অর্থায়ন করে আসছি এবং বিভিন্ন ভাবে এই রমজান ঈদ পর্বে আমাদের প্রায় 150 থেকে 200 হতদরিদ্র ফ্যামিলির মাঝে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করি এবং কিছু আমাদের এই গরিব হতদরিদ্র পরিবার স্বাবলম্বী করার জন্য আমরা বিশেষভাবে ছাগল প্রকল্প এবং আমরা অনেক প্রায় 17 থেকে 18টি ছাগল অত্র এলাকায় ফ্যামিলি স্বাবলম্বী হওয়ার জন্য আমরা দিয়েছি। এবং আমরা কিছুদিন আগে আমাদের লাকেশ্বর পূর্বপাড়ায় একটা গভীর ডিপ টিউবওয়েল দিয়েছি এবং কিছুদিন আগে আমরা একটি হতদরিদ্র ফ্যামিলিকে টিন দিয়েছি এবং এভাবে আমরা বিভিন্নভাবে আমরা সহযোগিতা করি। কিন্তু এই সহযোগিতা আমাদের বিশেষভাবে প্রবাসীদের অর্থায়নে আমরা করে থাকি। কিন্তু আমরা এই সংস্থার পক্ষে আমরা এরকম এত বিগ প্রজেক্ট করা সম্ভব নয়। আপনাদের আমি বিশেষভাবে অনুরোধ করব, আমাদের এলাকায় যারা বিত্তবান আছেন এবং প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। আপনারা যদি আমাদের সংস্থার মাধ্যমে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আপনাদের একটা টাকাও বেতা যাবে না। যারা প্রাপ্য আছে আমরা অবশ্যই তাদের সাথে চলাকে আমরা বিতরণ করব ইনশাআল্লাহ। আমাদের এলাকার সামাজিক ব্যক্তিত্ব আছেন এবং অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং আর্থিকভাবে সহযোগিতা করবেন। এই বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কোষাধ্যক্ষ আসাদুদ্দিনকে। সম্মানিত সুধী, একটি কথা আছে, টাইড ওয়েট ফর নান। আসলে এই কথারই বাস্তবতা আজকে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন লাকেশ্বর বাজারের ব্যবসায়ী এবং সংস্থার সহসাধারণ সম্পাদক মাওলানা আলিমুদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير। সম্মানিত উপস্থিতি, আজকের নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথি ও আমার সম্মুখে উপবিষ্ট আমার সহকর্মী, এলাকার মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েরা, প্রত্যেককেও জানাই ইসলামের শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, নূরে মদিনা সমাজ কল্যাণ সংস্থা এটা আর্থ মানবতা হতদরিদ্র সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত একটি প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে অনেক যুবকের আদর্শের একটি স্থান, যেখান থেকে শিক্ষা গ্রহণ হয়ে এই সমাজ থেকে অন্ধকারকে কিভাবে দূরীভূত করা হবে, এই সমাজের দরিদ্রদের পাশে কিভাবে আমাদের থাকতে হবে এবং এই সমাজের শিক্ষা, স্বাস্থ্য এবং মানব জনমের যে সুন্দর একটি সিস্টেমতার প্রথা আমাদের এই সমাজে রয়েছে, সেটাকে কিভাবে মানুষের দূরগোড়ায় পৌঁছে দিতে হয়, সেই লক্ষ্যে নূরে মদিনা সমাজ কল্যাণ সংস্থার কার্য পরিচালনা করা হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাই আমাদের এই দেশের বিভিন্ন আনাচে কানাচে অনেক মানুষ অনেকভাবে হাহাকার করছে, অনেক কষ্টে তাদের দিন পার করছে, মানুষকে দেখার মতো যেন কেউ নাই। সেই জায়গা থেকে আমাদের এই নূরে মদিনা সমাজ কল্যাণ সংস্থাটি সাতক উপজেলার 12 নং শৈলী আফজলাবাদ ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মধ্যে প্রতিষ্ঠিত একটি সংস্থা, যার
লক্ষ্য উদ্দেশ্যটাই হচ্ছে এই মানুষদের সেবা করা, মানবদের পাশে থাকা, এই সমাজ থেকে শিক্ষাকে আরো বেশি অগ্রসর করে নেওয়া এবং মানুষকে স্বাস্থ্যর দিক দিয়ে মানুষকে সুষম চিকিৎসা এবং ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যটাই হচ্ছে আমাদের এই সংস্থার লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, আমরা চাই এই সংস্থাটার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কিয়ামত অবধি পর্যন্ত যেন এই সংস্থাটির কার্যক্রমকে চালিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন এবং আমার সকল সহকর্মী ভাইদের জন্য নেক হায়াত দান করেন এবং প্রবাস থেকে যারা আমাদের এই সংস্থাকে অনেক ধরনের সহযোগিতা আশ্বাস্ত করেছেন বা করেন, সর্বদা আমাদের পাশে থাকেন, তাদের নেক হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সংস্থার সহসাধারণ সম্পাদক আলিমুদ্দিনকে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে না কেহ অবনী পরে। আসলে আমরা এই অবনতি বিশ্বে বা দুনিয়াতে এসেছি কাউকে বিব্রত করতে নয়, মানুষকে জাগিয়ে তুলতে, মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে আমাদের এই সংস্থা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সম্মানিত সুধী, আমাদের এই পর্ব আসরের আজানের আগ পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্বে আমাদের অতিথিদের বক্তব্য এবং শপথ গ্রহণ এবং বিশেষভাবে মেহমানদের এবং অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইদেরকে আমাদের অনুরোধ রইল আপনারা মঞ্চে এসে আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্য মণ্ডিত করে তুলবেন। সম্মানিত হাজিরিন, আমাদের মঞ্চে এখন বক্তব্য নিয়ে আসছেন সংস্থার সহসভাপতি হযরত মাওলানা খলিলুর রহমান সিরাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে নূরে মদিনা সমাজ কল্যাণ সংস্থা পরিষদে নবগঠিত অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত মাওলানা ডক্টর জিয়াউর রহমান সাহেব, ইউনিভার্সিটির অধ্যাপক, উপস্থিত আজকে নূরে মদিনার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাস্টার ফরিদ মিয়া সাহেব, উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা আজিজুর রহমান, প্রিন্সিপাল লাকাশর আলিম মাদ্রাসা, উপস্থিত আছেন আরব আমিরাত প্রবাসী আলহাজ শফিকুল হক সাহেব, উপস্থিত আরো এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং আমার এই সংস্থার সংগঠনের সদস্যবৃন্দু, আপনাদের প্রতি আমার লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই সভাকে সুন্দর রোমাঞ্চিত করে তোলার জন্য আসলে আমাদের এই সংস্থার উদ্দেশ্য আপনারা সবাই অবগত আছেন। আপনারা সবাই অবগত আছেন আমরা আসলে এই নূরে মদিনা সংস্থার উদ্দেশ্য আমরা শিক্ষা প্রকল্প এবং স্বাস্থ্য উন্নয়ন এবং ঈদ উপহার সামগ্রী এবং ছাগল বিতরণ, ডিউটিন বিতরণ এবং পানি প্রকল্প এবং রমজানের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ এবং কুরবানির গোশত বিতরণ এবং অসহায় এতিম হত দরিদ্রের মধ্যে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া, এটা হলো আমরা নূরে মদিনার কল্যাণ সংস্থার মেইন উদ্দেশ্য। আসলে আমরা এটাও আমরা কথাবার্তা বলি যদি এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি আমরা আসলে আমরা সামান্য আমরা নিজে আমরা হাত বাড়াইয়া দিই। আমরা বিদেশে যারা প্রবাসী ভাইয়ান আছে তারারে আমরা ইন্ধন করি বা তারা বই যে বাই মানুষ অসহায় দরিদ্র, তার মাধ্যমে আমরা আসলে এটা আমরা বিতরণ করে থাকি। আমরা শুধু প্রবাসী আমাদের ফ্রেন্ড বন্ধু, বিশেষ করে তোমার ফকির মাসুম আহমদ আরো অন্যান্য আছে যারা সাহায্য সুবিধা করা বিদেশ, তো তাদের মাধ্যমে তারা বিদেশে একটা ফান্ড আছে
নূরে মদিনা হেলথ দিচ্ছে। এই কারণের মধ্যে আমরা এই সংস্থার মধ্যে তারা টাকা দিই বলে আর এই সেটা আমরা দিতে পারি পরিষেবা আমরা আমি মনে করি যে আমরা এই দিনগুলোর মাঝে আমাদের নূরে মদিনা আইডল হিসেবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই একভাবে কাজ করতাম, সবাই এই বিভিন্ন বিধার বন্ধ ভুলে গিয়া আমরা ওই দিন এক পাশে থাকি, আমরা গরিব অসহায় দুটি মানুষকে আমরা সাহায্য করতে পারি, তাহলে একটা মনে করি আমি মনে করি সৎকারে দাঁড়িয়া সেই সৎকারে দাঁড়িয়া হিসাবে একটা আমরা একটা সওয়াব পাইব, মারা যাওয়ার পরে একটা সওয়াব পাইব এবং যারা সাহায্য পাইয়া আমরা একটা অবশ্যই একটা দোয়া করব। আমরা চাই এই গ্রামবাসী বা আমরা এই এলাকার মধ্যে যারা প্রবাসী ভাইয়া আছেন নেটের মাধ্যমে সবাই শুনতে ভাইয়া আপনারা সবাই একটু সাহায্য যদি হাত বাড়া দিলেন, আমরা মনের আছে টাকা তো টাকা আছে বন্টন করার দেওয়ার টাকা না, মনের আছে যে একটা সোর্স বাংলাতে কিভাবে বন্টন করতো, কিন্তু আমরা যদি আমি 100% নিশ্চয়তা দেই আমরা নূরে মদিনার মাধ্যমে যত প্রকল্প আমরা হাতে দিছি ইনশাআল্লাহ আমরা মানে কোনো 2 নম্বরে কোনো কিছু পাইতা না। ইনশাআল্লাহ আমরা সব যে যত টাকা দিছেন আমরা সব কিছু আমরা এটা লিপিবদ্ধ আছে, আমরা সব কিছু আমরা নেটের মাধ্যমে লাইভের মাধ্যমে প্রচার করি এবং আপনারা যারা অনেক ভাই বলা আছেন যারা আমরা তো অনেক 20-25 জনের মতন এই সদস্য আছি, আমার আহ্বান থাকবো যে আমাদের এই এরিয়ার মধ্যে আরো অনেক ভাই রয়েছেন, আপনারা এই সংগঠনের শরীর হইতা আমরা এক সময় আমরা আস্তে আস্তে আমরা বয়স মারি দিব, আমরা শুরু করছি পরবর্তী প্রজন্ম একটা হাত নিচইব, তখন আজ যদি না আপনারা আপনারা স্বাগতম আমরা জানাইব। আর যে 10 মিলে করি কাজ হারি ইতি নাহিলাম, যে 10 জনে মিলিয়া যদি করি তাহলে কিছু নাই, আর একজনে যদি আমরা 5 দিন বলে মিয়া করি লিবানে তাহলে এই লোকটা বুঝই যাব, একলা হাতা না। এর জন্য আমি মনে করি যে এই আমরা এই সাতক থানার মধ্যে এই শৈলা জওয়াল্লাওয়াত ইউনিয়নের মধ্যে আমরা নূরে মদিনা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা আইডল হিসাবে কাজ করতো। আমি মনে করি নিশ্চয়তা দেই আমরা সংস্থা দীক্ষা এই এলাকার বৃহত্তর এলাকার মধ্যে যত সংস্থা হয়েছে আমরা সংগঠন দীক্ষা হয়েছে, হোক সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া প্রকাশ করতা, কেননা যে মানুষের শুকরিয়া আদায় করে না এ আল্লাহর শুকরিয়া আদায় করে না। যাই হোক আপনারা আইসেন যে আপনারা সম্পৃক্ত হয়েছেন প্রধান অতিথি হিসাবে এবং বিশেষ অতিথি হিসাবে যারা আইসেন, আসলে এই কষ্ট করে এই দেশটির মধ্যে আমার পক্ষ থেকে মোবারকবাদ ও অসংখ্য ধন্যবাদ এবং এই সংস্থার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব এইখানে সমাপ্তি, দ্বিতীয় পর্ব